নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি দুটো ট্রেলার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে রাজ চক্রবর্তী পরিচালনায় এবং শুভশ্রী এবং আবির অভিনীত ছবি, যেটার নাম হচ্ছে বাবলি। তো সেই ট্রেলারটা আমার কেমন লেগেছে সেই বিষয়ে কথা বলবো। এবং তার পাশাপাশি আজকে সকাল 11টার সময় একটা ট্রেলার ড্রপ করেছে, যেটায় আমরা সৃজিত মুখার্জির ছবি, যেটার নাম হচ্ছে পদাতিক, যেখানে মৃণাল সেনের বায়োপিকের ওপর ছবিটা বানানো হয়েছে এবং মৃণাল সেনের ক্যারেক্টারটা করতে চলেছে আমাদের এখানে অবশ্যই চঞ্চল চৌধুরী। তো দুটো ট্রেলার আমার কেমন লাগলো, তো প্রথমে যদি পদাতিকের ছবি নিয়ে, পদাতিক ছবির ট্রেলারটা নিয়ে কথা বলি, তো পদাতিক ছবির ট্রেলারটা আমার এপিক লেগেছে, দারুণ লেগেছে, দারুণ দারুণ। এবং মৃণাল সেনের ক্যারেক্টারটার জন্য চঞ্চল চৌধুরী জাস্ট পারফেক্ট চয়েস হয়েছে, পারফেক্ট চয়েস, মানে এত সুন্দর লাগছে এক মুহূর্তের জন্য আমরা দেখে মনে মনে যেটা মৃণাল সেনকে বাদে আমরা চঞ্চল চৌধুরী দারুণ লাগছে। তার তার পোশাক আশাক, তার হাঁটা চলা, কাস্টুম নিয়ে তার কথা বলার ধরন, সমস্ত কিছুটা না একটা অন্য লেভেলের, একটা দারুণ, মানে দারুণ কিছু হয়েছে। সত্যি কথা বলতে গেলে এটা তো একটা বায়োপিক ছবি, এখান থেকে আমরা বিশাল কিছু আশা করতে পারি না যে বিশাল না জানি, এটা নয়। বায়োপিক ছবি, এখানে মৃণাল সেন তিনি সিনেমাটাকে কত ভালোবাসতেন, তিনি সব কিছুর পেছনে যে সিনেমাটাকে বেশি প্রাধান্য দিতেন, সেই জিনিসটা কিন্তু এই ছবির মধ্যে বা এই ছবিটার মধ্যে ভালোভাবে ফুটে এসছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। এবং স্পেশালি লাস্ট মুহূর্তে একটা সিন রয়েছে যেখানে আমরা মোটামুটি ধরুন মানে মানে মৃণাল সেনকে একটা ইয়ং বয়সে দেখি, এবং সেই মুহূর্তে তার যে কান্নাটা যেভাবে ফুটে ওঠে, যেভাবে মানে চঞ্চল চৌধুরী সেই অ্যাক্টিংটা যেভাবে করেছে না, সেটা দেখে ট্রেলার দেখে ফিল হচ্ছে, মানে বুঝতে পারছেন ছবিটা যখন দেখবো আলাদা কিন্তু একটা ফিল কিন্তু পাবো। এবং তার পাশাপাশি সৃজিত মুখার্জির কথা বলতে, এবং সৃজিত মুখার্জি যেভাবে ছবিটাকে ডিরেকশন দিয়ে যেভাবে বানিয়েছেন, সত্যি কথা বলছি, ডেফিনেটলি বিগত কয়েকটা সৃজিত মুখার্জির ছবি এসেছিলো তার তুলনায় কিন্তু এটা অনেক 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 আলাদা এবং অনেকটা ডিফারেন্ট এবং ভালো, খুব ভালো একটা ছবি হয়েছে। এবং তার পাশাপাশি বলতে হবে কালার গ্রেডিং, যেভাবে সাদা কালার, আমরা যে টাইমটা মৃণাল সেনের বিষয়বস্তু সম্বন্ধে জানি, সেই সময় কিন্তু টিভিতে ছবি বলতে একমাত্র সাদা কালো ছবির মধ্যে দেখাতে হতো। এবং সেই সময়কার বিষয়বস্তু মানে তখন মানুষের কাছে একটা ছবি বলতে সেরকম কালারিং কিছু ছিল না, তখন কিন্তু সব কিছুটা সাদা কালোর মধ্যে দেখা, যেটা কিন্তু খুব সুন্দরভাবে ছবির মধ্যে ফুটে উঠেছে। এবং পাশাপাশি সব থেকে আমার যেটা ভালো লেগেছে ভাই, চঞ্চল চৌধুরীর অ্যাক্টিং ভাই দুর্ধর্ষ দুর্ধর্ষ, এবং তার কথা বলার স্টাইল, এবং পাশাপাশি যে সংলাপগুলো রাখা হয়েছে সিনেমার মধ্যে, যে ধরুন যে একটা ডায়লগ রয়েছে, ডায়লগগুলো এখন এই মুহূর্তে মধ্যে তার ডায়লগ সংলাপগুলো খুব ভালো। এবং তার পাশাপাশি যে মৌনি ঘোষ, যে তার যে হয়তো তার সাথে কোনো একটা ক্যারেক্টারে সে হয়তো রয়েছে, এবং তারও মনে হলো ছবির সাথে তার একটা প্রধান গুরুত্ব রয়েছে। এবং তার পাশাপাশি একটা জায়গায় রয়েছে যেখানে একজনকে মানুষের সাথে গুলি করে মারা হচ্ছে, সেই জায়গাটা দেখে পুরো ফিল হয় তো না সত্যি কিছু কষ্ট হচ্ছে। সত্যি কথা বলতে হলে ওভারঅল যদি আমি একটা কথা বলি, তো এক কথা বলতে গেলে পারফেক্ট টেলার হয়েছে, একটা পারফেক্ট টেলার হয়েছে পদাতিক। এবং জানি না এই ছবিটা কতজন মানুষ দেবে, কারণ এই ছবিটা সত্যি কথা বলতে মানে যারা সিনেমা প্রেমী তারা কিন্তু ভালো লাগবে। তো ডেফিনেটলি দেখা যাক ছবিটা বক্স অফিসে সফল হয় কি না। এবার একটা বিষয়বস্তু হচ্ছে এই ছবির যে গানগুলো, এই গানগুলো কিন্তু খুবই ভালো হতে চলেছে। এবং এই ছবির গানের মিউজিক অবশ্যই ইন্দ্রদীপ দাশগুপ্ত দিয়েছেন। তো দেখা যাক গানগুলো কেমন হয়। তো এই ছিল মোটামুটি ট্রেলারটা, আমার তো দুর্ধর্ষ লেগেছে। এবার আসি বাবলির ট্রেলারটা। তো বাবলির যে ট্রেলারটা, সেটা দেখুন আমার যে বিশাল কিছু লেগেছে বলবো না, বা যে খারাপ লেগেছে সেটাও বলবো, কারণ বাবলির যে বিষয়বস্তু বা বিষয় যে ঘটনাটা, সেটা কিন্তু আমার দেখার মতো ছবি নয়। তো সেখানে আমি এটা কখনোই আশা করতে পারিনি যে আমি বিশাল কিছু দেখবো, বা রাজ চক্রবর্তী মানে আমরা সেই লার্জার দেন লাইফ কিছু জিনিস দেখবো না। বাবলি ছবিটা পুরোপুরি যেটা তৈরি করা যায়, সেটা হচ্ছে ফ্যামিলি ও এন্টারটেনমেন্ট যারা বা ফ্যামিলি অডিয়েন্স যারা রয়েছে তাদেরকে ক্যাটার করার জন্য কিন্তু ছবিটা বানানো হয়েছে। এবং ছবিটা থেকে আমরা মোটামুটি ট্রেলারটা থেকে পুরোপুরি গল্প সম্বন্ধে জেনে যাচ্ছি, যেখানে শুভশ্রী সে একটু মোটা তার মানে তার একটু চেহারা রয়েছে, স্বাস্থ্য রয়েছে, বাট তার সাথে আবিরের মানে কথাবার্তা হয়, খুব ভালো লাগে, তার সাথে বন্ধুত্বর মতো সম্পর্ক, পরবর্তী সময় তার মধ্যে ভালোবাসা হয়, এবং তারা এক সম্পর্কে একটা বিবাহিত একটা সম্পর্কের মধ্যে তারা জড়িয়ে পড়ে। এবং সেই মুহূর্তে আমরা দেখি তাদের মধ্যে একটা খুব ভালো একটা সম্পর্ক থাকে, এবং সেই মুহূর্তে একটা তৃতীয় ব্যক্তির তাদের সাথে একটা দেখা হয়, মানে আবিরের সাথে একটা মেয়ের সাথে মেলামেশা হয়, এবং সেই মেয়েটাকে নিয়ে তাদের মধ্যে সংসারের মধ্যে যে ঝামেলাটা সৃষ্টি হয়, সেটাই কিন্তু সিনেমার মেন প্লট লাইন। এর থেকে বেশি কিন্তু সিনেমাতে কিন্তু দেখানো হয়নি। এবং এবার দেখুন এখানে আবির বা শুভশ্রী দুজনকেই দেখতে খুব ভালো লাগছে, কেমিস্ট্রিটা দেখতেও ভালো লাগছে, বাট সেটা আমাদের জন্য নয়। এবং সত্যি কথা বলতে আপনি এই যে জনরাটা, এটা পুরোপুরি একটা যারা ফ্যামিলি অডিয়েন্স, যারা বয়স্ক অডিয়েন্স, তাদের ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি এটা ঠিক আছে। বাট আমাদের ক্ষেত্রে আমি যদি বলি, আমার ক্ষেত্রে ট্রেলারটা ওকে লেগেছে, কারণ আমাকে যেহেতু টেলার হিসাবে জজ করতে তো আমার টেলারটা ওকে লাগে, কারণ আমার এই বিষয়টাই খুব একটা কনসেপ্টটা আমার খুব একটা পছন্দ নয়। এবার হয়তো যারা ফ্যামিলি অডিয়েন্স তাদের ক্ষেত্রে বিষয় ভালো লাগবে, এবং আমরা যদি বাঙালির এখন সিনেমা দেখার অডিয়েন্সটা দেখি তারাও কিন্তু সে বয়স্ক অডিয়েন্স, সুতরাং সেই কারণে সমস্ত কিছুটা বিবেচনা করে হয়তো ছবিটাকে বানানো হচ্ছে। বাট ছবি হয়তো সব বক্স অফিসে সফল হতে পারে, এবং ডেফিনেটলি ছবিটা কিন্তু আমাদের মতো দেখার অডিয়েন্স নয়। এবং সত্যি কথা বলতে আমার ট্রেলারটা সেই কারণে ওকে লেগেছে, বাট
হয়তো অনেকের ভালো লাগতেও পারে। তো এই ছিল আমার মোটামুটি এই দুটো ট্রেলার নিয়ে মতামত। তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।